মহাব্বত সৃষ্টির জন্য এক অদ্ভুত একটি আমল, পবিত্র একটি নাম বাক্য একটি উচ্চারণ করলে যে কেউ আপনার মহাব্বতে পাগল হয়ে যাবে, যে কেউ আপনার বশত্ব স্বীকার করবে, যে কেউ আপনার বশত্ব মেনে নেবে। মহান আল্লাহ তাআলার এই পবিত্র একটি মাত্র নাম আপনার ভালোবাসা এবং মহাব্বত সৃষ্টি করার জন্য অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত কার্যকারী এবং পরীক্ষিত একটা আমল। এই আমল করা মাত্র যে কেউ আপনার মহাব্বতে পাগল হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন, আজকে ভিডিওটা একটু ব্যতিক্রমী। এটা দেশের এবং দেশের বাইরে যারা আছেন, যারা প্রবাসী, তাদের জন্য অত্যন্ত কার্যকারী একটা আমল নিয়ে আমি কথা বলবো। প্রবাসী ভাই বোনদের জন্য অত্যন্ত পাওয়ারফুল একটা আমল নিয়ে কথা বলবো। যারা দেশের বাইরে থেকে হাজার হাজার টাকা রোজগার করতেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করতেছেন পরিবারের জন্য, কিন্তু সেই পরিবারই আপনাকে অবজ্ঞা অবহেলা করে থাকে। এই পরিবারের শান্তির জন্য নিজের সুখকে আপনি বিসর্জন দিলেন, পরিবারের লোকের জন্য আপনার নিজের জীবনটাকেই আপনি বিসর্জন দিলেন, অথচ সেই পরিবারের লোকের কাছে আজ আপনার মূল্য নেই। একটা পুরুষের জন্য সবচাইতে আপনজন তার হচ্ছে কাছের মানুষ, অর্থাৎ যতদিন সে বিবাহ না করে ততদিন বাবা মা। বিয়ের পরে তার সবচাইতে কাছের বন্ধু হচ্ছে তার স্ত্রী। কারণ স্ত্রী এমন একজন ব্যক্তি, আল্লাহ রাসূল বলেছেন যে একজন আরেকজনার শরীরের পোশাক স্বরূপ। আল্লাহ তাআলা বলেছেন যে একজন আরেকজনার শরীরের ছতর, পোশাক, কাপড়। তাহলে কত নিকটতম একজন বন্ধু। অথচ সেই ব্যক্তির সুখের জন্য, পরিবারের আরও 10 জন ব্যক্তির সুখের জন্য আপনার নিজের সুখটাকে বিক্রি করে দিলেন, নিজের জীবনটাকে বাজি রেখে চলে গেলেন দূর প্রবাসে, অর্থ উপার্জনের জন্য, পরিবারের সুখের জন্য, পরিবারের শান্তির জন্য। কিন্তু সেই মানুষগুলোই আপনার সঙ্গে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে, দিনের পর দিন আপনার খেয়ে আপনার পরে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যাচ্ছে। হায় আফসোস, দুনিয়াতে মানুষ কত নিচু মনের হলে এই কাজগুলো করতে পারে, কত নিম্ন স্তরের হলে এই ধরনের প্রতারণা করতে পারে। পরকীয়া 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 মানে অসহ্য। বর্তমান সমাজের এমন একটা হাল হাকিকত, বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য এটা খুবই দুঃখজনক, লজ্জাজনক এবং খুবই কষ্টদায়ক। আমি লজ্জার কথা বলি না, এটা হচ্ছে কষ্টের। কারণ আপনি তো গেছেন তাদের সুখের জন্য, আর তারা আপনার খেয়ে আপনার পরে আপনার টাকায় চলাফেরা করে তারা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। হাজারো পরকীয়া। এই পরকীয়ার জন্য আজকে যে ভিডিওটা আমি তৈরি করেছি, এই পরকীয়ার জন্য আজকে দুটা এসএম আপনাদের সামনে আমি রেখেছি। ইয়া বুদ্ধু 200 বার পাঠ করে কোনো মিষ্টি দ্রব্যের উপরে যদি ফুঁক দেন বা দম করে প্রেমিকাকে বা প্রিয়জনকে যে কাউকে খাওয়াবেন, সে আপনার মহাব্বতে অস্থির হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এটা হচ্ছে যারা এলাকায় থাকেন, কাছে কুলে যারা আছেন, পরিবারের ভিতরে আছেন, তাদের জন্য এই আমলটা অত্যন্ত পাওয়ারফুল। অফিস আদালতে যারা থাকেন, চাকরিতে যারা আছেন, হুট করে আপনি অফিসে 2 কেজি মিষ্টি নিয়ে ঢুকছেন। ভাই কিসের মিষ্টি? কিন্তু আপনি মিষ্টিটা কাজ করে নিয়ে গেছেন, বশীকরণ করে নিয়ে গেছেন, যাকে খাওয়াবেন উদ্দেশ্য করে নিয়ে গেছেন। আপনি অফিসের পুরো স্টাফকে খাওয়ান, কোনো সমস্যা নেই, কিন্তু যার উদ্দেশ্য, যার নামের উপরে কাজ করেছেন, এসএমটা যার উপরে ব্যবহার করেছেন, একমাত্র তার উপরেই কাজ হবে। আপনি সবাইকে খাওয়ালেন, কাজটা খুব সহজে খাওয়াতে পারলেন, কাজটা খুব সহজে করতে পারলেন। অফিসের পুরো কলিংকে আপনি খাওয়াচ্ছেন, কারো উপরে কাজ হয়নি, কিন্তু যাকে আপনি মন থেকে ভালোবাসেন, ভালোবাসার মানুষের উপরে ভালোবাসার কাজটা হয়ে যাবে। পরিবারের যে কোনো ব্যক্তিকে আপনি খাওয়াতে পারবেন, যে কোনো ব্যক্তিকে এই আমল তার উপরে করতে পারবেন। আমি 2টা আমল আপনাদের সামনে আজকে উপস্থিত করেছি। একটা ছোট্ট একটি মহান আল্লাহ তাআলার পবিত্র একটা নাম, ছোট্ট একটি নাম, ইয়া বুদ্ধু। এটা যদি আপনি শত্রুর উপরে করেন, শত্রু আপনার বন্ধু হবে, আর বন্ধু তো অন্য ব্যাপার, সে তো আগে ভাগেই হয়ে যাবে। এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল এসএম, বিশ্বাস থাকতে হবে। কারণ এই আমলগুলো যখন আপনি করবেন,
প্রথম অবস্থায় আমি ভিডিও শুরুতে যে তকবিরটি আপনাদেরকে দেখাইছি, যে তাবিজটি আপনাদেরকে, যে এসএমটা আপনাদেরকে দেখাইছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই তাসবিহটি করার নিয়ম সম্পূর্ণ কিতাব থেকে আপনাদের সামনে আমি তুলে ধরেছি, যার কারণে নিয়ম কানুন সব কিছু আপনাদের সামনে আছে। এখন কাজ হবে কি হবে না এটা ডিপেন্ডস করবে সম্পূর্ণ আপনার উপরে, কারণ এগুলো পবিত্র কোরআনী আমল। আপনার ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ সর্বশক্তিমান, মহান আল্লাহ চাইলে অসম্ভব সম্ভব হয়ে যায়। তার কুন ফায়াকুন শব্দ দ্বারা দুনিয়াকে যদি, এই পুরো ব্রাহ্মণকে যদি, পুরো পৃথিবীকে যদি, পুরো ব্রহ্মাণ্ডকে যদি সৃষ্টি করতে পারে, তাহলে আপনার এই সামান্য কাজটা কেন হবে না? আপনাকে মনে করতে হবে মহান আল্লাহ তাআলা সর্বশক্তিমান, সর্ব অবস্থায় বিরাজমান, সর্বক্ষেত্রে তিনি সর্বশ্রেষ্ঠ। আমার এই কাজ হবেই হবে, আল্লাহ তাআলা করে দেবে। এই ইয়াকিন, এই বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে, আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি, আল্লাহ আপনাকে নিরাশ করবে না, নিরাশ করবে না। কারণ আল্লাহর উপরে আপনার ইয়াকিন আছে, আল্লাহর উপরে আপনার বিশ্বাস আছে। মহান আল্লাহ তাআলার উপরে আপনি ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে কাজ করেছেন, এই পবিত্র কালাম দিয়ে করেছেন, কোরআন দিয়ে করেছেন, অবশ্যই অবশ্যই আপনার কাজটা হবে। কিন্তু আপনিই যদি মনে করেন আরে এতটুকু একটা নাম ইয়াবুদ্দু, এটার এত ক্ষমতা, এটা দিয়ে কাজ হবে না, হয় কি হবে না, করব কি করব না, এটা এই যে একটা পাবো কি পাবো না, বাপের ধন সম্পদ পুরোটাই পাবে হচ্ছে সন্তান। এখন সন্তান যদি বলে আমার বাবার সম্পত্তি আমি পাবো না, গ্রামের মাতবরের ছেলে পাবে, এ যেমন একটা মানে পথভ্রষ্ট, এক কথা হারামজাদা। হারামজাদা কিরে, তুই বাপের সন্তান, তুই তোর সন্তান মানে সম্পদ পাবি না, অন্য কেউ পাবে কেন? তা আমি যদি বলি যে আল্লাহ চাইলেই সব কিছু সম্ভব, তা আল্লাহর কাছে আমি চাইতেছি, আল্লাহ কেন দেবে না? দিবে, চাওয়ার মতো চাইতে হবে। আপনি এক কাজ করেন, এই যে আমলটা ইয়াবুদ্দুর, এই আমলটা আমি প্রথমে যে আমলগুলো আপনাদেরকে দেখিয়েছি, আমলগুলো নিয়ম অনুসারে করবেন। কারণ দুইটা তকবীরের ব্যাপারে আলোচনা করতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে, এমনি ভিডিওটা বড় হয়ে গেছে। আমি এটার উপরেই কথা বলে শেষ করব, আপনারা বুঝতে পারবেন। আপনি রাত্রেবেলা ইশারের নামাজ পর আপনি গভীর রাত্রে অর্থাৎ 12টার দিকে আপনি বসেন, জায়নামাজে বসে 2 রাকাত নফল নামাজ পড়ে 11 বার করে দরুদ শরীফ পড়ে নেন। পড়ার পরে আপনি ইয়াবুদ্দু 200 বার পাঠ করে কোনো মিষ্টি দ্রব্যের উপরে ফোঁক দিয়ে রেখে দেন। যাকে বশীকরণ করবেন তার মায়ের নাম বলবেন যে অমুকের মেয়ে অমুক, এভাবে আমলটা করেন, কাজ হয়ে যাবে। ভালো থাকুন, আল্লাহ।